আমি আর না। আমি এখানে থাকবো না, এইভাবে না, এইভাবে আমি থাকবো না। তুমি, তোমার কথা শুনেই আমি এখানে আসতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি থাকবো না। আর এইভাবে থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যাবো, আমি থাকবো না, এখানে থাকবো না। বাড়ি ফিরেছ না? মা, কি হয়েছে? এখনো পর্যন্ত কিছু হয়নি, আগামীকাল কিছু হবে কিছু বলতে পারছি না। আগামীকাল কি হবে? তোর বাবা ওই পাত্রপক্ষের সাথে কথা ফাইনাল করে দিয়েছে। ওরা কাল তানিকে দেখতে আসবে, আর তোর বোনকে তো তুই চিনিস, ও যে কি করতে কি করবে আর কিছু আন্দাজ নেই। আমি আর ভাবতে পারছি না, আমার মনে হচ্ছে কি বাড়ি থেকে চলে যেতে পারলে আমি শান্তি পাবো। হ্যাঁ জি, কিছু বলবে? পরে তোমার কি শরীর খারাপ? জি না। আচ্ছা, বসো বসো। তুমি জানো আমি আমেরিকায় কি বিষয়ে পড়াশোনা করেছি? কি বিষয়ে? হিউম্যান সাইকোলজি, মানে মানুষের মনোবিজ্ঞান। সোজা ভাষায় বলতে গেলে ধরো মানুষের মনের ভিতরে কি হয় না হয় এসব বিষয়ে পড়াশোনা আর কি। তো এই পড়াশোনা করার কারণে আমি খুব তাড়াতাড়ি তোমাকে অবজার্ভ করে বুঝে গেছি যে তোমার মনে আসলে কি চলে। কিভাবে? মানে আমি তোমাকে এক্সাম্পল দিই। ধরো যখন তোমার সত্যি সত্যি না বলতে ইচ্ছা করে তখন তুমি মুখে উচ্চারণ করে বলো জি না। কিন্তু যখন তুমি কনফিউজ থাকো যে তুমি আসলে না বলবে, মানে তোমার আসলে হ্যাঁ বলতে ইচ্ছা করছে কিন্তু তুমি চিন্তা করছো যে হ্যাঁ বলা তো ঠিক হবে না, তখন তুমি মাথা না নিয়ে এমন করে না বলো, তাই না? আরো বোঝাচ্ছি। এই যে ধরো তুমি যখন এলে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম কিছু বলবে, তুমি মাথা নাড়িয়ে না বললে, তার মানে তুমি আমাকে কিছু বলতে চাও। এটা কনফার্ম করার জন্য আমি তোমাকে ইচ্ছে করে জিজ্ঞেস করলাম যে তোমার কি শরীর খারাপ, সাথে সাথে তুমি আমাকে কি বললে? জি না। কারণ এই বিষয়ে তুমি কনফিডেন্ট। ঠিক বলিনি? আপু, শুধু পড়ালেখা করেই মানুষের মনে সব কথা বোঝা যায়? অনেকটা এরকমই। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দাও। তুমি আমাকে কি বলতে চাচ্ছিলে সেটা বলো। ও আপু, সকালে গার্ডকে বলে গিয়েছিলেন যে আপনি না আসা পর্যন্ত স্যার যেন বাইরে না যায়। গার্ড আমাকে বলেছিল, আমি স্যারকে বলেছি